الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس وقال النبي صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والزكاة مغرما أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم मेरे मोहतरम दोस्तों बुजुर्गों তিরমিজি শরীফের হাদিসের মধ্যে একটা হাদিস আছে যেটা মিশকাতের মধ্যেও আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান ফাকাদ হাল্লা বিহাল বালা যখন আমার উম্মত 15টি কাজ করবে বা আমার উম্মতের মধ্যে 15টি খারাপ অভ্যাস প্রবেশ করবে তখন তার উপরে বালা মুসিবত পরস্পর আসতে থাকবে। ওর মধ্যে আল্লাহ রসুল বলেছেন ইদা তুখিদাল ফাইউ দিওয়ালান कि जब माल गनीमत को दौलत समझने लगे और वल अमानत मगनमा और अमानत को गनीमत समझने लगे अमानत আমি আপনার কাছে রেখেছি তো ওটা আপনি নিজের সম্পত্তি মনে করে ব্যবহার করছেন। যখন উম্মতের মধ্যে আমানতের খিয়ানত সৃষ্টি হবে ওয়া ज़कातु मग़रमा और ज़कात को तावान समझने लगे कि ज़कात अल्लाहर फ़र्ज যেমন নামাজ রোজা ফরজ তেমন ज़कात আদায় করাও ফরজ, কিন্তু ज़कात কিছু মানুষ আদায় করবে ট্যাক্স মনে করে, চালান মনে করে। যেমন আপনি যাচ্ছেন বাইক নিয়ে রাস্তাতে পুলিশ ধরেছে, আপনার গাড়িতে চালান আছে তো চালান ভরতে বললেন, তো আপনি চালান কোনোদিন খুশি খুশি ভরেন না, মজবুরিতে ভরেন। তো কিছু লোক কিয়ামতের কাছে এমন যে যাকাত আদায় করবে এমন যেমন ও ট্যাক্স আর চালান ভরছে, নিজের খুশি আর ইবাদত আর আল্লাহর হুকুম মনে করে যাকাত আদায় করবে না। তুআল্লিমা লিগাইরি দ্বীন আর ইলম অর্জন করবে, ইলম শিখবে কিন্তু দ্বীন মকসদ হবে না, দ্বীন শিখবে না, অন্য শিখবে। আজকের মানুষের বাচ্চাদের যদি দেখা যায় তো 99% স্কুলে পড়ছে আর 1% মাদ্রাসা আর মক্তবে পড়ছে। ওরা 24 ঘন্টা স্কুলে টিউশনে লাগাচ্ছে আর 1 ঘন্টা মক্তবে লাগাতে খুবই কষ্ট হয়। বরং ওদেরকে মক্তবে কিছু সময় বেশি লাগলে বলে এত সময় দেওয়া যাবে না, বা যখন টিউশন আর মক্তবের সময় আসে তো টিউশনের খাতিরে মক্তবকেও ছেড়ে দেয়। ওদের কাছে প্রাধান্য দ্বীন নয় দুনিয়া, দুনিয়ার জন্যে দুনিয়া অর্জন করবে, দুনিয়ার শিক্ষা শিখবে কিন্তু দ্বীন শিখবে না। এটা হচ্ছে কিয়ামতের একটি আলামত। শিখতে মানা করা হয়নি, আপনি যেমন ইতে 8 ঘন্টা দিচ্ছেন তো কমসে কম ইতে দিনের জন্য 1-2 ঘন্টা বার করুন,
আপনি আপনার বাচ্চাকে স্কুলে পাবন্দির সাথে পাঠাচ্ছেন, কোনো সময় স্কুলে না গেলে তাকে মারধর করছেন, টিউশনি না গেলে তাকে জবরদস্তি পাঠাচ্ছেন, ও কাঁদছে কি আমি যাব না, তবু আপনি ওকে জবরদস্তি পাঠাচ্ছেন। কিন্তু কোনো সময় যদি মক্তবের ছুটি হয়ে যায়, মাদ্রাসার ছুটি হয়ে যায়, তখন ওখানে কোনো ব্যথা হয় না, বরং আরও ছুটি করে কি কুটুম বাড়ি যেতে হবে, বিয়ে বাড়ি যেতে হবে, ছুটি করছে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। وَأَطَاعَ الرَّجُلُ امْرَأَتَهُ وَعَقَّ أُمَّهُ कि आदमी अपनी बीवी की इताअत करेगा और माँ की नाफरमानी करेगा। যে কিয়ামতের কাছে মানুষ নিজের বইয়ের কথার মতো চলবে, कि जोरू का गुलाम बन गया, মানে কি বইয়ের গোলাম হয়ে গেছে আর মার নাফরমানি করছে। মার সাথে ঝগড়া, বাপের সাথে ঝগড়া, বইয়ের কথা শুনে উঠছে বসছে, মা বাপের সাথে ঝগড়া করছে। এটা কিয়ামতের আলামত। अदना सदीक़हु व अक़सा अबाहु, अपने दोस्त को करीब करेगा और बाप को दूर भगाएगा। कि বন্ধুকে কাছে টানবে, বাপকে দূরে সরিয়ে দেবে। कि কিছু যুবক এমন আছে যে সারাদিন বন্ধুদের সাথে লাগাচ্ছে, ওদের সাথে হাসি খুশি, হাসি মজাক, টাইম পাস সব হচ্ছে, আর যখন ঘরে আসছে যেন তেবার চড়ে আছে। মা বাপের সাথে এমন যেমন দুশ্মনের সাথে সাক্ষাৎ করছে। এ কিয়ামতের আলামত। ज़हरतिल अस्वातु फिल मसाजिद, और मस्जिदों में आवाज़ बुलंद होने लगेंगी। একটা একটা শুধু আমি আপনাদের শুনিয়ে দিচ্ছি কিয়ামতের আলামত। कि ज़हरतिल अस्वातु फिल मसाजिद, मस्जिदों में आवाज़ें बुलंद होने लगेंगी। कि মসজিদে উঁচু আওয়াজে লোক কথা বলবে। कि মসজিদ আল্লাহর ঘর, এখানে এসেছি আল্লাহর মেহমান হয়ে এসেছি। তো আপনি কোনো কুটুম বাড়ি গেলে আপনার ছেলেকে আপনি কেমন কন্ট্রোল করেন? বলে ছেলে কুটুম বাড়ি এসেছো, মান সম্মান বজায় রেখো, ঝগড়াঝাটি আর বদমাইশি করো না। তো কুটুম বাড়ি গেলে কেমন ছেলেদেরকে কন্ট্রোল করছে, নিজেও ঘরে যেমন থাকে কিন্তু কুটুম বাড়ি গেলে নিজের শৃঙ্খলার সাথে থাকে। তো আল্লাহর ঘর, আর যদি এখানে এসে উঁচু আওয়াজে কথা বলে, তো প্রথম ফেরেশতা ওকে বলে ইয়া ওলি আল্লাহ উসকুত, আয় আল্লাহর বন্ধু খামোশ হয়ে যা। তারপরেও যদি কথা বলে তখন বলে ইয়া আব্দাল্লাহ উসকুত, আয় আল্লাহর বান্দা খামোশ হয়ে যা। তারপরেও যদি কথা বলে ইয়া আদুওয়াল্লাহি উসকুত, আয় আল্লাহ কা দুশ্মন খামোশ হয়ে যা, আয় আল্লাহর দুশ্মন খামোশ হয়ে যা। তো এখানে আল্লাহর সাথে বন্ধুত্ব করতে আসছি না আল্লাহর সাথে দুশ্মনী কিনতে আসছি? ছোট ছোট কথায় আওয়াজ, কি মানুষ ইশারায় কথা হয়, বুদ্ধিমানের জন্য ইশারায় যথেষ্ট হয়ে যায়। আপনি কিছু বলবেন তো ইশারা করেও বলতে পারেন, আওয়াজ না করে ইশারা করে বলতে পারেন। কিন্তু যে বোকা হবে, বেওকুফ হবে, তাদের জন্য ইশারা তো যথেষ্ট হয় না। আর যে বলনেওয়ালা আর শুননেওয়ালা দুজনাই বোকা। তো আওয়াজের যখন বাড়তে থাকবে, আওয়াজ বুলন্দ হতে থাকবে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। অনেকে কমিউনিটি হিসাবে ঝগড়া হয়ে যাচ্ছে, মসজিদের মধ্যেই ঝগড়া, আওয়াজ, চিৎকার, পুকার, খুন খারাপা, মারপিট হচ্ছে, এগুলো কিয়ামতের আলামত। वसादल कबीलत फासिकुहुम, और कबीले का सरदार उनमें का फासिक लोग होगा।
বলছে গ্রামের যে সর্দার হবে ও সবচেয়ে জঘন্য লোক হবে, সবচেয়ে জঘন্য লোক হবে। তারপরে আগে বলছে ওয়াকানা জাঈম আল কওমি আরদালাহুম, और पूरे कौम के जिम्मेदार जो घटिया और कमीना होगा वो होगा। যে পুরো রাজত্ব চালাবে ও সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ, সবচেয়ে জঘন্য ব্যক্তি হবে। এটা হাদিসের কথা। আর আজকের আমরা দেখে নিই রাজনীতি যারা চালাচ্ছে ওদের মধ্যে আপনি সব গুণ পেয়ে যাবেন, সমস্ত খারাপ গুণ। ও ব্যভিচারী, শারাবি, ক্রিমিনাল সব পাবেন। বরং যে যতই বেশি বড় ক্রিমিনাল হয় তাকে বেশি বড় পদ দেওয়া হয়। যতই বড় ক্রিমিনাল তাকেই বড় পদ দেওয়া হয়। আপনি গুগলে সার্চ করবেন, গুগল বলে দেবে বড় ক্রিমিনাল কে, প্রধানমন্ত্রী নাম আসবে। ওর মধ্যে একটা ক্রিমিনালের মধ্যে আমাদের এই রাজ্যের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম আসবে বড় ক্রিমিনাল। তো হাদিসের কথা कि যে সবচেয়ে জঘন্য, এমনকি বলছে লুকা ইবনে লুকা কমিনে का बेटा कमीना होगा। ও আপনাদের সামনে কি করবে? রাজনীতি চালাবে, ও আপনাদের নিয়ে পরিচালনা করবে। আর এগুলো যা কিছু হবে আমাদের আমলের কারণে হবে। হাদিসের মধ্যে এসেছে আমালুকুম উম্মালুকুম, तुम्हारे अमाल के ऊपर अल्लाह तुम्हारे ऊपर हाकिम को मुसल्लत कर देता है। তোমাদের আমল যেমন হবে আল্লাহ তোমাদের উপরে তোমাদেরকে হাকিম অর্থাৎ তোমাদেরকে ফয়সালা करने वाला, তোমাদেরকে নিয়ে चलने वाला তেমনই হবে। বলছে हुकूमतों के कुलूब अल्लाह के दो उंगलियों के बीच है, हाकिमों के कुलूब अल्लाह के दो उंगलियों के दरमियान है। अल्लाह जैसा चाहता है वैसा उसको पलटता है। अल्लाह যেমন চায় তেমন ওকে দিলকে পাল্টে দেয়। তোমরা আমাল ঠিক করবে, আল্লাহ ওদের দিলকে ঠিক করে দেবে। তোমরা তোমাদের আমালকে খারাপ করে নেবে, আল্লাহ ওদের দিলকে খারাপ করে দেবে। বলছে এরা অত্যাচার করছে কেন, এত জুলুম হচ্ছে কেন? কিন্তু নিজেরা আমরা ভাবি না কি আমরা সংশোধন হই, আমরা ঠিক হয়ে যাই, আমরা ভাবি না। হারুন রশিদ একটা বড় বাদশা ছিল, অর্ধেকের বেশি দুনিয়ার উপরে রাজত্ব ছিল। তো ওনাকে একজনে প্রশ্ন করেছে কি হুজুর, হযরত ওমরের জামানায় তো খুব ইনসাফের সাথে রাজত্ব ছিল, কেউ ডাকাতি করনেওয়ালা, কেউ বদমাইশি করনেওয়ালা ছিল না, কেউ চুরি করনেওয়ালা ছিল না, খুব কম ছিল, হিম্মত হতো না। কিন্তু আপনার যুগেতে তো বেশি হচ্ছে না ইনসাফি আর ডাকাতি আর জুলম বেশি হচ্ছে। তো বলছি ওমরের জামানায় বেলাল ছিল, আবু হুরায়রা ছিল, তুমি বেলাল আবু হুরায়রা হয়ে যাও তো আমি ওমর হয়ে যাব। তো তুমি বেলাল আর আবু হুরায়রা হয়ে যাও, আমি ওমর হয়ে যাব। তো পাবলিক যেমন হয় তেমন মুনকিরি হয়, তেমন পরিচালনা করনেওয়ালা হয়। তো আমাদের আমাল যেমন হবে আল্লাহর তরফ থেকে তেমন নির্দিষ্ট করে দেয় कि এই উম্মতের জন্য জালিম দরকার না, ইনসাফ করনেওয়ালা দরকার। তো আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারীমের মধ্যে বলছে যাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, कि इस खुशकी में तरी में जो कुछ जुल्म और फितना फसाद होता है वो हमारे हाथों की कमाई के नतीजे में होता है। জমিনের উপরে যত ফিতনা ফাসাদ হয় এসব আমাদের হাতের কামানোর নতিজে আর ফলেতে হয়। যেমন আমরা আমাল এখান থেকে উপরে পাঠাবো তেমন আল্লাহর তরফ থেকে ফয়সালা জমিনেতে আসবে। এই সমস্ত জিনিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদের আগে থেকে বলে দিয়ে গিয়েছেন। তো আমাদের সামনে এখন চুনাওয়ের সময় কাছে আসছে, ভোটের সময়। কি 29 তারিখে ভোট আছে? 29 না 28 তারিখে? 29 তারিখে ভোট আছে। এবার এখানে প্রশ্ন হয় কি ভোট কাকে দেবো? আর আমি এখানে ডিসাইড করতে বসিনি কি আপনি ভোট কাকে দেবেন, কিন্তু আল্লাহ আপনাকে বুঝ দিয়েছে, জ্ঞান দিয়েছে, দিমাগ দিয়েছে, দিল দিয়েছে। আপনারা আমার কথার উপরে নিজের দিমাগকে জোড়বেন কি কাকে আমাকে ভোট দিতে হবে। कि अल्लाह रब्बुल इज़्ज़त कुरान करीमेर मध्य बोलছে कि वला तक्तुमुश शहादा वमा यक्तुमहा फइन्नहु आसिमुन क़ल्बु, कि तुम गवाही को मत छुपाओ, और जो गवाही को छुपाएगा उसका दिल गुनाह करने वाला होगा। वल्लाहु बिमा तअमलून अलीम, और तुम जो अमल करते हो अल्लाह उसको जानता है। বলছে তোমরা সাক্ষীকে লুকিও না, আর যে সাক্ষীকে লোকাবে, গোপনে রাখবে, তো ও গুনাহ করনে ওয়ালা হবে, গুনেগার ঘোষণা করা হবে। তো এই ভোট একটা সাক্ষী, ভোট একটা শাহাদাত, একটা সাক্ষী। মানে আপনি সাক্ষী দিচ্ছেন কি এই লোকটা উপযুক্ত, এই লোক যাকে আপনি ভোট দিচ্ছেন কি এ আমাদের জন্য উপযুক্ত লোক, বা আমাদের গ্রাম অঞ্চলের জন্য উপযুক্ত, বা আমাদের শহরের জন্য, আমাদের এলাকার জন্য, আমাদের দেশের জন্য উপযুক্ত। আপনি এটা সাক্ষী দিচ্ছেন। যদি অনেক বলে কি আমি ভোট দেবো না, তো ভোট না দিলে সে গুনেগার হবে। কি আপনার কাছে সাক্ষী চাওয়া হচ্ছে আর আপনি সাক্ষী থেকে পিছনে হটে যাচ্ছেন, তো এর কারণে আপনি সে সাক্ষী দেওয়া জরুরি। আর সাক্ষীকে যে লুকিয়ে রাখে তাকে আল্লাহ গুনেগার ঘোষিত করেছে। তো ভোট দেওয়া জরুরি কোরআনের মোতাবেক। এবারে আপনি সাক্ষী দিচ্ছেন, এবার আপনার জ্ঞান আর আপনার ইনসাফ, ন্যায্য বিচার হতে হবে যে সাক্ষী ইনসাফের উপরে আর ন্যায্য বিচারের উপরে হতে হবে। আপনি যাকে সাক্ষী দিচ্ছেন, যাকে ভোট দিচ্ছেন, ওই ব্যক্তি যোগ্য না অযোগ্য। যদি আপনি ভাবেন কি যোগ্য, আমাদের জন্য ঠিক আছে, উম্মতের ভালো করবে, উম্মতের কল্যাণ করবে, লোকেদের ভালো চাইবে, লোকেদের জন্য এই ব্যক্তি যথেষ্ট, খুবই ভালো, কিন্তু রাজনীতির মধ্যে আমি বলছি না কি সবাই ভালো, বেশিরভাগ অংশ 100-র মধ্যে 95% খারাপ, 100-র মধ্যে 95% খারাপ ও নিজেদের দেখে। তবুও একটা ওলামাদের উসুল আছে, উসুল হচ্ছে যখন দুটো খারাপ বা দুটো খারাপই যখন আপনার সামনে আসবে, তো দুটোর মধ্যে আপনাকে কোনো একটাকে চয়েস করতে হবে, যে এদিকেও একটা খারাপই, এদিকেও খারাপই, দুটোর মধ্যে আপনাকে একটা চয়েস করতে হবে। তো ওলামারা বলেছেন আপনি কোনটা চয়েস করবেন? তো বলছে দুটি খারাপির মধ্যে যেটা কম খারাপ, যার মধ্যে কম খারাপি আছে আপনি ওটাকে চয়েস করুন, যার মধ্যে বেশি খারাপি আছে ওটাকে ছেড়ে দিন। কথা বুঝতে পারছেন? তো আমি বলছি না একে ভোট দেন বা একে ভোট দেন, বা আমি বলছি না এটা ভালো এটা খারাপ, তো সবার মধ্যে কিছু না কিছু কমই আছে, কিন্তু দুটো খারাপির মধ্যে একটাকে তো আপনাকে চয়েস করতে হবে। এবার দুটোর মধ্যে যে কম খারাপি যার মধ্যে আছে সেটাকে আপনাকে চয়েস করতে হবে। যদি ভালো হয় তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ, ভালো পাওয়া তো খুবই মুশকিল। তো ওর মধ্যে যার গুণ আর যার সিফাত ইয়ে কম অত্যাচার করছে, একজনা বেশি অত্যাচার করছে, একজনা কম অত্যাচার করছে, একজনা সামনে সামনে অত্যাচার করছে, একজনা পিছনে ছুরি কাটতেছে, দুজনাই অত্যাচার করছে বা দুজনাই জুলুম করছে। তো ওর মধ্যে আপনাকে
এক ভাবতে হবে যে দুজনের মধ্যে কে কম আর কে বেশি। তো যে কম করছে তাকে আপনি ভোট দেবেন, যে বেশি করছেন তাকে আপনি ছেড়ে দেবেন। এটা নিয়ম। যেমন এখন যে যুদ্ধ চলছিল, কাল পরশু যুদ্ধ থেমে গিয়েছে, কিন্তু এ থামেনি, ফের ও অ্যাটাক করছে। তো একদিকে ইসরায়েল আর আমেরিকা, আর একদিকে ইরান, দুজনে যুদ্ধ করছে, দুজনের মধ্যে যুদ্ধ হচ্ছিল। কিন্তু আমরা ইরানের সাথ দিচ্ছি এই জন্যে, বা ইরানকে আমরা সাপোর্ট করছি এই জন্যে কি ওদের মুসলমানের লেবেল লাগানো আছে, কিন্তু হাকিকত ওরা মুসলমান নয়, লেবেল শুধু আছে। ওরা এখন সাপোর্ট করছে কি আমরা মুসলমান বা আমরা মুসলমানের সাথে আছি, কিন্তু আপনি হিস্ট্রি আর তারিখ দেখলে বুঝতে পারবেন যে ইসরায়েল মুসলমানদের অতটা হত্যা করেনি যতটা ইরান মুসলমানদেরকে হত্যা করেছে। সুন্নি মুসলমানদেরকে দেখা গেলে কি 20 লক্ষ লোককে ইসরায়েল মেরেছে, এইদিকে 35 সুন্নিকে ইরান মেরেছে 35 লক্ষ। আর ইসরায়েলের নিয়ত হচ্ছে বাইতুল মকদিস আল আকসাকে কন্ট্রোল করা আর নিজেদের কাবুতে নেওয়া, আর ওখানে ওদের রাজত্ব কায়েম করা। আর ইরানের নিয়ত হচ্ছে মক্কার মদিনাকে নিজেদের আয়ত্তের মধ্যে নেওয়া। আপনারা হিস্ট্রি জানেন না, তারিখ ভিতরে গেলে আপনারা বুঝতে পারবেন ওদের নিয়ত কি। कि मक्का के कब्जा करबे, मदिना के कब्जा करबे, एमन कि ओदेर किताबे आछे जे खामिनी और निजेर किताब आछे, और किताबेर मध्य लेखा आछे कि अल्लाह रसूलेर काछे जे पाशे हजरत अबू बकर और उमर शुए आछे, ओदेरके कबर थेके तुलबे और तुले सुलिते फांसीते चढ़िए देबे, ओदेर किताबे लेखा आछे। और हजरत अम्माजान आयशा रदियल्लाहु ताला अन्हा के कबर थेके तुले ओनाके संसार जेनार सजा देबे कि व्यभिचारी करले जे सजा कि बुक पर्यन्त गेरे पाथर मारा हय, ओई पाथर मारार ओनाके सजा देबे। तो एদের আকিদার মধ্যে আছে कि আবু বকর और उमर रदियल्लाहु ताला अन्हुर नाम कि ওদের যে একটা ইরাকের মধ্যে শিয়াদের একটা মাজার আছে, ওর মাজারের পাশে বাইতুল খালা টয়লেট আছে, ওই টয়লেটে আবু বকর আর উমরের নাম লিখে রেখেছে, এখনো আছে। হযরত আলী মিয়া আবুল হাসান নদভী রহমতুল্লাহি আলাইহি कि ওদের ভিতরে সাহাবাদের দুশমনি সবসময় আছে, আর সুন্নি মুসলমানদের ওদের ভিতরে মানে আমাদেরকে ভাবে কি এরা যেমন কাফেরদের কতল করা তেমন এদেরই কতল করা। কিন্তু আমরা আমাদের মধ্যে কিছু লোক এমন কি ওদেরকে এমন ভাবছে কি এরাই প্রকৃতপক্ষে মুসলমান, কি কোনো আলিম আর কোনো মুফতি ওদেরকে মুসলমান ঘোষণা করেনি। আকিদা আমাদের আর ওদের মধ্যে ডিফারেন্স আছে कि ওরা এমন কি হযরত আলী কে আল্লাহ রসুলের থেকে বেশি মাকাম দেয়, বলে জিবরাইল ভুল করেছে, ওহি তো আলীর কাছে নিয়ে আসার কথা, কিন্তু জিবরাইলের দ্বারাই ভুল হয়ে গিয়েছে, ওহি মুহাম্মাদের কাছে নিয়ে এসেছে। তো ওরা আলীকে বলে আলী ইয়া মদদ, আলীর কাছে সহযোগিতা চাই। সহযোগিতা আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ ছাড়া কারোর কাছে সহযোগিতা চাওয়া যাবে না। তো ওদের আমাদের আকিদার মধ্যে বিলকুল ডিফারেন্স। তো আমরা এক মনে করলে হবে না, তখন তার ঈমান নষ্ট হয়েও যেতে পারে। কিন্তু আমরা সাপোর্ট করছি কেন, ওর থেকে এখন এ কিছু কমে আছে, এজন্য দুজনেই তো জালিম, দুজনেই তো জুলম করনেওয়ালা, তো দুজনেই লড়ছে। তো আমরা চাই তো ইসরায়েল আর আমেরিকা ওর নেস্ত নাবুদ ও ধ্বংস হয়ে যাক। তো আল্লাহ কারোর দ্বারাই ওই জালিমের দ্বারাই ধ্বংস করাচ্ছে তো আরো ভালো। তো এখানে আমি যে বোঝাতে চাইছিলাম যে কিছু রাজনীতি করনেওয়ালা এমন আছে যে দুজনাই জালিম, কিন্তু দুজনের মধ্যে কেউ একজনা কম হয়, কেউ বেশি হয়, কেউ বদমাইশি বেশি, কেউ বদমাইশি কম হয়।
তো আপনাকে ভোট দিতে হবে যে কম বদমাইশি করছে তাকে। আপনি ভালো কোথায় খুঁজে পাবেন? আবার আপনি যদি ভালো খুঁজতে যান তখনও একটা খারাপই আছে। আপনি ভাবলেন কে মুসলমানকে আমি ভোট দেবো, ইয়ে ভালো, আমাদের জন্য ভালো, কিন্তু এখানে একটা খারাপই আপনি ভেবে রেখে দেন যে 100 জনার ভোট নেওয়া হয়েছে, কে একটা অনুষ্ঠান হয়েছে কি সবার কাছ থেকে, যেমন এখানে 27-এর রান্না হয়, তো মসজিদের লোকেদের কাছে জিজ্ঞাসা করা হলো কি রান্না হবে, কেউ বলছে বিরিয়ানি, কেউ বলছে মাছ ভাত, কেউ বলছে গোশ ভাত, কেউ বলছে ডাল ভাত। তো 30 জনা হাত তুলেছে বিরিয়ানির জন্য, আর 10 জনা মাছ ভাত, 10 জনা গোশ ভাত, 10 জনা ডাল ভাত তুলেছে। তো 70 জনা এই দিকে আর 30 জনা এই দিকে। তো ভোট বেশি কার হলো? বিরিয়ানির। কিন্তু এরা কম 30 জনা, কিন্তু এর ভোট বেশি হওয়ার কারণে একত্রতা, জামিয়াত, এরা একটা জমা একসাথে থাকার কারণে এদের উপরে ফয়সালা হবে কি হবে? বিরিয়ানি হবে। আর 10 জন যে ডাল ভাত গোশ ভাত করছে কারোর উপরে ফয়সালা হবে না। তো তেমনই কিছু লোক এমন আছে कि আপনাদের ভোটকে কাটার চেষ্টা করছে, বলছে তো মুসলমানকে ভোট দিতে হবে। তো 10 জনা ডাল ভাত কেটে গেল, তো 10 জনা মাছ ভাত কেটে গেল, 10 জনা গোশ ভাত কেটে গেল, জিতে যাবে কে? ওই 30 জনা জিতে যাবে। তা আপনি ভোট দিচ্ছেন ভালো ভেবে ভোট দিচ্ছেন আপনি, এ তো মুসলমান। আর একটা খবর, নতুন তাজা খবর কি হুমায়ুন কবির কেউ তো একটা ইস্যু করলো কি আমি বাবরি মসজিদ করছি, লোক বোকা বেনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিল ওকে, কিন্তু এখনো পুরো বিজেপির দালাল। ও নিজেই একরার করেছে আমি 100 কোটি টাকা নেব, আর নিয়েছে কিছু পয়সা, বেশিরভাগ পয়সা নিয়েছে। এই ভোট যাবে কার? বিজেপির যাবে। পুরো ধরা পড়ে গেছে ওর চুরি, 1000 কোটি ধরা পড়ে গিয়েছে। আর মুসলমান পাগলের মতো পয়সা জমা করছে, আর কিছু লোক ভাবছে ও তো আসাদুদ্দিনের সাথে জুড়ে আছে, আমরা ওকে ভোট দেবো আর মুসলমানের ভালো হবে। কিন্তু ঠান্ডা মাথায় আপনি ভেবে দেখুন কি 30 জনার বিরিয়ানি খাবেন না, আলাদা 10 জনের আপনার তো কেটেই যাবে, আপনার নাম্বার তো আসবেই না। ফের অন্য জনা অপোজিট পার্টিও জিতে ফের আপনার উপরে ফের বন্দুক চালাবে, আপনার মসজিদে আজান দেওয়া বন্ধ করাবে, আপনার মসজিদে ভেঙে দেওয়ার চেষ্টা করবে, আপনার কবরস্থান কবজা করার চেষ্টা করবে, আপনাদের মাদ্রাসা কবজা করার চেষ্টা করবে, ওখানে রাম মন্দির বানাবে, ওই বাবরি মসজিদের জায়গায় ফের রাম মন্দির বানাবে পয়সা দিয়ে। ওই আমাদের পয়সা দিয়ে আমাদের দিয়ে খেলছে। कि मुसलमान एत बोका कि दुनियार मध्य एत कोनो धर्म बोका नहीं कि ओदेरके निये ओदेरके खेला करछे कि इंग्रेज जे हिंदुस्ताने एसेछे और इंग्रेज जे एत बछर जे राजत्व करेछे टीपू सुल्तानेर जमानाय इंग्रेज शेष हये जेत। टीपू सुल्तान ओদের সাথে এমন যুদ্ধ করেছে টিপু সুলতানের জামানায় ইংরেজের খাতেমা আর ইংরেজের ওদের স্বপ্ন সব শেষ হয়ে যেত। ভিতরের গদ্দার না থাকলে টিপু সুলতান জিতে যেত, ইংরেজ শেষ হয়ে যেত। গদ্দারি করলো কে? ভিতরের লোক, ভিতরের মুসলমান। মীর জাফর গদ্দারি করলো আর টিপু সুলতানের শাহাদাত আর শহীদ হতে হলো। তো তেমনই আমাদের মধ্যে কিছু এমন আছে, আমি পরিষ্কার বলছি না কে আছে, আপনারাই ভেবে দেখুন कि আপনারা ভোটটা বাড়তে চান না একট্টা করতে চান। একটা ভোট দেবেন তবে অপোজিট একটা ভোটের জন্যও হারতেও পারে জিততেও পারে। আপনি নিজের জন্যে আর নিজের মনের জন্যে আপনি ভাবলেন না कि আমার ভোট বেটে গেল, আমার ভোট কমে গেল, আমার কারণে অপর পার্টি আসতেও পারে আর আমার কারণে অপর পার্টি হারতেও পারে। এটা ভাবতে হবে খুব, তো কিয়ামতের দিনে আপনার জবাব দিতে হবে। এমনকি কিছু লোক পয়সার জন্যে ভোটকে পেল্টে দেয়, পার্টি পেল্টে দেয়। তো যে পয়সা দিচ্ছে ওই পয়সাও দেওয়া হারাম, যে পয়সা খাচ্ছে ও পয়সা খাওয়াও হারাম। অনেকে ঘুরছে পার্টির পিছনে পিছনে, এমনকি এখন পুরো ভোট হওয়া পর্যন্ত ঘুরতে থাকবে। কিসের? শুধু মকসদ শুধু পয়সার জন্য। বলছে ওই পয়সা খাওয়া আর শুয়োরের গোশত খাওয়া সমান।
তোমার মকসদ উম্মতের ফায়দা হতে হবে, তোমার উদ্দেশ্য উম্মতের কল্যাণ হতে হবে, তোমার উদ্দেশ্য ফ্যামিলির আর আমাদের পাড়া প্রতিবেশী আমাদের অঞ্চলের লোকেদের ফায়দা হতে হবে। এবার যে ফায়দা করবে আপনি তাকে ভোট দেবেন। এই আমাদের জন্য যোগ্য ব্যক্তি, এ আমাদের কাজ করবে, আমাদের ফায়দা দেবে, আমরা একে ভোট দেবো। এগুলো দিমাগে রাখতে হবে। আমাদের কাছে দুটো জিনিস, একদম কেউ যদি পুরো ভালো হয় তো সে খুব ভালো জিনিস, তো ভালো পাওয়া মার্কেটে খুবই মুশকিল। তো যে দুটো খারাপ, খারাপের মধ্যে আমাদের দেখতে হবে কি কে বেশি খারাপ কে কম খারাপ। যে কম খারাপ আছে তার মোকাবেলাকে যে বেশি খারাপ আছে তাকে ভোট না দিয়ে যে কম খারাপ তাকে ভোট দেওয়া। আগেকার যুগে রাজনীতি যে করেছে, একজনের রাজনীতি ছিল ডাক্তার রাজেন্দ্র প্রসাদ, আপনার নাম শুনেছেন। উনি দিল্লিতে রাজনীতি করে যখন শেষ করে রাজনীতি, যখন উনি রিটায়ার্ড হয়ে গেলেন, বাড়িতে যখন যাচ্ছে, ওনার বাড়ি পাটনা, বলছে নিজস্ব থাকার ঘর ছিল না, নিজস্ব থাকার ঘর ছিল না। পাটনাতে যাচ্ছে দিল্লি ছেড়ে, নিজস্ব থাকার ঘর নেই। জওহরলাল নেহরু উনি আজমগড়ের দারুল মুসান্নিফের একটা মেম্বার ছিল, একটা রুকুন ছিলেন। তো ওখানে মাসে 500 টাকা ফিস দিতে হয়। তো ওনাকে বলা হলো আপনি মাসে 500 টাকা ফিস দেন। তো উনি মৌলানা মাসউদ নদভীকে বলছে কি আমার কাছে 500 টাকা ফিস দেওয়ার মতো নেই। তো উনি যখন মানিব্যাগ চেক করলো 250 টাকা ছিল, বলছে আমি এই মাসে 250 টাকা দেবো, আগের মাসে ফের 250 টাকা দেবো। অথচ কে উনি পুরো ভারতের মন্ত্রী। আর এখন মন্ত্রী দেখো কি দিনে একটা একটা করে জামা পাল্টাচ্ছে, কি মাসে কয়েক জায়গায় দেশ ঘুরে বেড়াচ্ছে। তো ওরা রাজনীতি করবে না, এরা রাজনীতি করবে। এখনকার যারা, তারা নিজের ছেলেদের আগে সেটেল করবে, তারপরে পাবলিকের যা হয় তখন দেখা যাবে। আগে নিজের গাড়ি বানাই, নিজের বাংলা বানাই, নিজের বডিগার্ড বানাই, বডিগার্ডদের নিজের চামচাদের দিই। চামচা এমনকি চামচ যে হাঁড়িতে হয় সে হাঁড়িকে খালি করে দেয়, চামচ যে হাঁড়িতে থাকে সে হাঁড়িকে খালি করে দেয়। তো চামচাও ততক্ষণ চামচাগিরি করবে যতক্ষণ ওর পকেটে পয়সা থাকবে। ওর রাজনীতি শেষ, চামচাগিরি শেষ। তো এই জন্য আমার ভাইরা কি ইনসাফ আর রাজনীতি, যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছে কি গাছের নিচে শুয়ে আছে, কোনো বডিগার্ডের দরকার নেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাইতুল মকদিস উনি সবচেয়ে প্রথম ফাতহ করেছে। বাইতুল মকদিস যখন ফাতহ করতে যাচ্ছে তখন ঈসাইরা বাইতুল মকদিসের মেম্বারে উপরে দেখছে, সিঁড়ির উপরে দেখছে কি কে আমাদের ফাতহ করতে আসছে বাইতুল মকদিস। তো দেখা হচ্ছে কি দুজনা, একজনা উটের উপরে বসে আছে আর একজনা হেঁটে হেঁটে যাচ্ছে। তো কেউ বললো কি যে উটের উপরে বসে আছে ওই মুসলমানদের বাদশাহ হবে, ওই রাজা হবে, ওই বাইতুল মকদিস ফাতহ করতে আসছে। তারপরে জানা গেল না, যে উটের দড়ি টেনে টেনে আসছে ওই হচ্ছে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি হয়েছে, হযরত ওমর ফারুকের ইনসাফ এমন ছিল, এমন ইনসাফ করেছে, নিজের গোলামকে বলছে যে আমি কিছুক্ষণ উটের পিঠে বসবো আর কিছুক্ষণ তুমি হেঁটে হেঁটে যাবে, তারপরে ফের আমি লেগে যাব, তুমি হেঁটে হেঁটে আসবে। তো আমিরুল মুমিনিন যে বাইতুল মকদিস জয় করার জন্য প্রবেশ করছে, ওখানে সমস্ত দুশমন আর বাতিল দেখছে কি মুসলমানের বাদশা কে হবে। তখন মুসলমানের বাদশা বাড়ি কি এসেছে হেঁটে যাওয়ার, আর গোলাম উটের পিঠে বসে আছে। তো বলছে যে হেঁটে আসছে ওই প্রকৃতপক্ষে বাদশাহ আর মুসলমানদের রাজা, আর যে উটের পিঠে বসে আছে ওই গোলাম। তখন ওরা ঈসাইরা খ্রিস্টানরা বলল যে যে কওম যে ধর্মের মধ্যে এমন ইনসাফ, এমন ন্যায্য বিচার, ওই ধর্মের সাথে আমরা কোনদিন লড়তে পারবো না। ওরা নিজে থেকে বাইতুল মকদিসের চাবি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাওয়ালা করে দিল। তো এরকম রাজনীতি হতে হবে কি নিজের চলে যায় যাক, কিন্তু আমার উম্মতের খেয়াল আর আমার পাবলিকের খেয়াল করতে হবে। কিছু কিছু জায়গায় রাস্তা খুলে এমন রেখে দিয়েছে কি বছরকে বছর কেটে যাচ্ছে, লোক পরেশান, কাদা কাচরাই আর কি ঘর সব উঠে চলে গেছে, কোনো খেয়াল নেই। আগে নিজের ঘর, নিজের বাড়ি, নিজের বাংলার ফিকির। তো এই জন্য আমি যে হাদিসটা বলছিলাম, এই হাদিসের মধ্যে শব্দ এসে গিয়েছে কি হাদিস যখন আরও কিছু কয়েকটা জিনিস বাকি আছে, ইনশাআল্লাহ হাদিসের বিষয়ে আগে সপ্তাহে বলা হবে। আল্লাহ তাআলা আমাদের আমলে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।